ভাইরা আমার, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড়ো করলেন, সাহাবীদেরকে ডাকলেন, তারপরে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো। এই ঘটনা শোনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে সায় দিবা, যদি বুঝতে না পারো প্রশ্ন করবা। কি ঘটনা? আল্লাহর নবী বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবেন। কয় মাসের? 1 মাসের রাস্তা। যারা হজ করেছেন তারা জানেন, মরুর প্রান্তর, আমার ইমরান হুসাইন ভাই আছে, হজে গিয়েছিলেন, উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে, কিন্তু মরুভূমি শেষ হবে না। এমন মরুভূমি আছে না নাই? হজে যারা গিয়েছেন দেখেছেন মরুভূমি, আরে বাবা, প্রান্তরের পরে প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই। আল্লাহ রাসূল বললেন, একজন মরুপথিক 1 মাসের পথ পাড়ি দিবে। সেই 1 মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যা খাবার লাগে, পানি লাগে, যা কিছু লাগে নিয়ে নিল, কিন্তু 15 দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল, তার পানি ফুরিয়ে গেল। 15 দিন পরে পানির পিপাসায় যখন পিপাসার্ত, ওগো আমার সাহাবীরা, এই মুসাফির বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটি যদি আবার ফিরে আসতে চায় সময় লাগবে 15 দিন, আবার গন্তব্যে যদি যেতে চায় সময় লাগবে কয় দিন? 15 দিন। সুতরাং এই লোকটি উচিত হবে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা, চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে 15 দিন লেগে যাবে। আল্লাহর নবী বললেন, ওই মুসাফির তাই করলো। সে চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল, এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানি আছে, কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই। ওগো আমার সাহাবীরা বলো, এখন এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, যেহেতু লোকটি পিপাসার্ত, সুতরাং যে কোনো মূল্যে তার ওই পানি তুলে পান করা লাগবে। হয় ওই কূপের মধ্যে তার নামতে হবে, অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে, তার তো পান করাই লাগবে, যে কোনো একটা রাস্তা খুঁজে বের করা লাগবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, ওই লোকটি তাই করলো, বন থেকে লতা ছিঁড়ে আনলো, এবং সেই লতা ওই কূপের উপরে একটা গাছের ডালে বাঁধলো, এবং লতাটা ঝুলিয়ে দিল পানি পর্যন্ত। তারপরে ওই লতা বেয়ে নামতে লাগলো, কিন্তু যখন কূপের মাঝ বরাবর নেমে গেল, নিচেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিষধরের সাপ ফনা তুলে রয়েছে। যদি পানি পান করতে যায় তাহলে সাপে ছোবল দিবে। বলো এখন এই মুসাফির কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটির উচিত হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা, কারণ উপরে যদি চলে আসে, যদি বেঁচে থাকে আবারও পানি পান করার সুযোগ পাবে, কিন্তু যদি পানি পান করতে যে বিষধর সাপের ছোবলে, বিষধর সাপের কামড় খায়, তাহলে সে মারা যেতে পারে। আল্লাহর নবী বললেন, লোকটি তাই চিন্তা করলো, এবং এই মুসাফির উঠে আসার জন্য যখন লতাটা বেয়ে উপরের দিকে উঠার জন্য তাকালো, তখন দেখে ওই উপরে যেই কূপ থেকে কূপে নেমেছে, ওই কূপের মুখে একটি বন থেকে বাঘ এসে চেয়ে রয়েছে, ক্ষুধার্ত বাঘ। যদি সে উপরে ওঠে তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে। এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওই সাপ পানির মধ্যে চলে যায়, অথবা ওই বাঘ বনে চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার, এই লোকটি এই চিন্তা করে ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো, এবং লতাটা আঁকড়ে ধরে যখন আছে, হঠাৎ করে বাঘ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো, দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেঁধে রেখেছে, ওই লতাটা কুটকুট কুটকুট করে 2টা ইঁদুর এসে কেটে দিচ্ছে। একটা হলো কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরটা যখন কেটে দেয়, সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কেটে দেয়, কাটতে থাকে, তখন কালো ইঁদুরটা বসে থাকে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা বলো, এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এখন ওই মুসাফিরের চিন্তা করতে হবে ওই লতাটা কাটতে যতটুকু সময় লাগে, এই লোকটির মারা যেতে ততটুকু সময় বাকি আছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের উদাহরণ দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দিন শিখাতেন। সেটা কেমন? একবার সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ যদি টাকা ধার নাও, আমার কাছ থেকে টাকা ধার নিতে পারো। বললেন, আল্লাহ রাসূল সত্যি কি ধার দিবেন? হ্যাঁ, ধার দিব, তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোন ভাবে খরচ করেছো, 1 সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিতে হবে।
সাহাবীরা বললেন রাজি আছি। এক একজন 10 টাকা 20 টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন। কি রাখলেন? পাথর রাখার পরে মরুর উত্তাপে, ওই যে আগেই বলেছি যারা হজে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোনো সুযোগ অন্তত মক্কা মদিনায় থাকে না। তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন আসো, ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছো হিসাবটা দিবা। সাহাবীরা ওঠে আর যেই হিসাব দিতে যায় সেই পায়ে এত তাপ লাগে যে সাথে সাথে ঝাঁপ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুতই নিজের হিসাবটা শেষ করে ঝাঁপ দিয়েছিলেন এবং বললেন আমি সাকসেস। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের এটা করেছি এই জন্যে যে পরকালের ময়দান গোটা জিন্দেগির আয় ব্যয়ের হিসাব, উপার্জনের হিসাব, টাকার হিসাব, আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে। সেখানে কিভাবে হিসাব দিবা একবার একটু চিন্তা করে দেখো। এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো, গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি বুঝাতেন। আল্লাহ রাসূলের স্ত্রীরা বললেন আল্লাহ রাসূল আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলল উত্তর কি আজকে দেয়া লাগবে? বলল আজকে দিলে ভালো হয়। বলল আজ দেব না কালকে দেব। আজ দেব না কালকে দেব। পরে কি করলেন? রাত্রে সব বিবিদের ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন এই যে খুরমা দিলাম আর কেউ যেন না জানে, অন্তত আমার জিন্দেগিতে কারো কাছে যেন বলবা না যে আমি তোমাকে খুরমা দিয়েছি। সব বিবিকে খুরমা দিলেন। দেওয়ার পরে পরের দিন বললেন তোমরা জিজ্ঞেস করেছিলে কাকে বেশি ভালোবাসি, আজকে কি বলবো? বললো অবশ্যই রাসূল আমরা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছি। আল্লাহ রাসূল বললেন আমি গতকাল রাতে যার ঘরে যে একটা খেজুর দিয়েছি তাকে বড় বেশি ভালোবাসি। দিয়েছেন সবার সব স্ত্রীর যে কয়জন ছিল 7 জন, মতান্তরে 9 জন একসাথে, এই সবাইকে দিয়েছেন এবং সবাই খুশি হয়ে গেল। আল্লাহ রাসূল তো আমার ঘরে এসে আমাকে একটা খেজুর দিয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল স্ত্রীদের দিয়ে আনন্দ করতেন কেমন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আপনারা জানেন। ডাক দিয়ে বললেন ও আয়েশা চলো, জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, আমরা একটু দৌড়াবো, ওই টিলাটা পর্যন্ত দৌড় দেব, দেখি কে আগে পৌঁছায়। দৌড় দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমি তো গোল দিয়ে দিয়েছি, আমি গোল দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন অসুবিধা নাই। আবার কিছু কাল যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন আয়েশা চলো আজকে চাঁদনি রাত আমরা একটু দৌড় দেব, আমরা দৌড়াবো আবার ওই টিলাটা পর্যন্ত। দৌড় দিলেন। এবার রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন, মাথা নিচু করে বললেন ওগো বিশ্বনবী আমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছি, একটু মোটা হয়ে গেছি, এই জন্য আপনার সাথে তো দৌড়াতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি আমার একদিন গোল দিয়ে দিয়েছিলে, আজকে তোমার আমি ডুরা করে পরিশোধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এইভাবে স্ত্রীদের বিনোদন দিতেন। আর এখন আমাদের স্ত্রীদের নিয়ে এমন বিনোদন দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছে নাকি? আছেন? যা আপনার স্ত্রীকে নিয়ে আমি গত কোন জায়গায় বলেছি আপনার স্ত্রীকে নিয়ে র‍্যাকেট খেলবেন, তবে এই র‍্যাকেট খেলা আবার যেন স্ত্রীর সাথে আবার দেওয়ার করে না, এদিকটা খেয়াল রাখবেন। র‍্যাকেট খেলা কি খারাপ? না, স্ত্রীর সাথে খেলবেন, পাঁচিল দিয়া বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার দরকার নেই যাবার অন্যরা ভিডিও করে বা ফেসবুকে ছেড়ে দেয়। হ্যাঁ, এদিকটা খেয়াল রাখবেন। এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায়। কোনে কি আগে টয়লেটে গেলে চারিপাশে তাকায় দেখেন যে কি আছে কি নেই, শয়তানের অভাব আছে, কোথায় কোন ভিডিও হয়ে যাচ্ছে, আর আল্লাহর কাছে ক্যামেরার অভাব আছে। সুতরাং আমি সূরা আল ইমরানের যে আয়াতটা বলেছিলাম মনে আছে কিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আল্লাহ বলছে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? আপনার মাথার উপরে সদা সর্বদা দিনের আলোতে রাতের অন্ধকারে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে, সব কিছু কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে। আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? যেমন নিবেদিত প্রাণ ছিলেন কোরআনের পাখি, যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লামা লুৎফুর রহমান, অনেকেই কোরআনের সাথে থাকার কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায় না?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। রেখেছে না রাখে নাই? আল্লামা মামুনুল হক এখনো কারাগারে আছে না নাই? অথচ পরিমণি যখন জেলখানায় যায়, পরিমণি বের হলো, ডাক্তার সাহেব বের হলো, ডাক্তার সাবরিনা বের হলো, কিন্তু আমার মামুনুল হকের এখন পর্যন্ত জামিন হইল না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? শুধু তাই না, ওরা যখন বের হয় ওদের হাতে মেহেদির রং পাওয়া যায়, আর আলেম ওলামা যখন বের হয় হুইল চেয়ারে করে বের করা লাগে। সত্য বলছি না মিথ্যা বলছি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের পথে যারা চলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি এখানে আছে? আছে। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আল্লাহ রাসূল কি আপোষ করেছিলেন? না, করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা বিভিন্ন ভাবে থামাতে পারলো না, কখনো গায়ে থুতু নিক্ষেপ করলো, কখনো পাথর ছুঁড়ে মারলো, কখনো আল্লাহ রাসূল সিজদায় যাওয়ার পরে উটের মরা পচাপ নাড়ি ভুড়ি গুলো চাপিয়ে দিল। এরপরেও যখন রাসূলের দিনের দাওয়াত থেকে থামাতে পারলো না, তখন আবু তালিবকে ডেকে বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব। 1 নম্বর, যদি তোমার ভাতিজা এই মক্কায় সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায় তাইলে তার টাকা দেব, পয়সা দেব, ধনী বানিয়ে দেব, এই মক্কার সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব। তোমার ভাতিজাকে 2 নম্বর প্রস্তাব, যদি সে এই মক্কায় সবচেয়ে সুন্দরী নারী চাই, সুন্দরী নারী তাকে দেয়া হবে, সবচেয়ে সুন্দরী নারীটা মুহাম্মাদের জন্য করে দেব। আর 3 নম্বর প্রস্তাব, যদি সে এই মক্কার নেতা হইতে চায়, ক্ষমতা চায়, তাইলে তাকে ক্ষমতা দিয়ে দেব। দেখো রাজি হয় কিনা। আল্লাহ রাসূলকে যখন আবু তালিব ডাকলেন, ডেকে বললেন, ওগো মুহাম্মদ, কাফেররা তোমাকে 3টা প্রস্তাব দিয়েছে, 3টার যে কোনো একটা অথবা 3টায় যদি মেনে নাও তাও তারা রাজি আছে। কি কি প্রস্তাব? এই 3টি প্রস্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা প্রস্তাবগুলো আমি মেনে নিলাম। কথা কয় না? প্রস্তাবগুলো মেনে নিয়েছে? তাহলে না বললেন না কেন? কষ্ট হয়ে যাচ্ছে বাজান? আর একটু সময় থাকা যাবে? কষ্ট হচ্ছে? কষ্ট অনেকের হইতে পারে, অনেকেই, সবাই তো সব কথা ভালো লাগবে না, সব হুজুরির কথা সবার ভালো লাগার কথাও
না। আবার আমি তো এখনো এত বড় হইনি, তারপরেও এলাকার ছেলে আপনারা যে আছেন, আমি এতেই আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করতেছি যে আপনারা এখনো আছেন। সুতরাং আপনারা যদি থাকেন তাহলে এখনো খেলা হবে, থাকবেন। মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? মা বোনেদের জন্য দুইটা ওয়াজ করব, কারণ মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম, অনেক বেশি। আপনাদের এক প্যান্ডেলে হয়ে গেছে, আর মা বোনেদের 3 প্যান্ডেলেও কভার হচ্ছে। মা বোনেরা সব জায়গায় বেশি আছে না নাই? বাজারে বেশি, দোকানে বেশি, সিরিয়ালে বেশি, ব্যাংকে বেশি। আপনার আল্লাহ রাসূল মেরাজে গেল, সেখান থেকে ফিরে এসে বলল, আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে ওখানেও সব জায়গায় বেশি। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ও রাসূল, নারীরা কেন জাহান্নামে বেশি? আল্লাহ রাসূল বললেন, 2টা কারণে। কয়টা কারণ? কয়টা? একটু জোরে বলেন, কারণ কয়টা? 2টা কারণে জাহান্নামে বেশি। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, কারণ 2টা কি? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। 1 নম্বর কারণ কি? অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার ইমরান হুসাইন ভাই বিয়ে করার পর থেকে যাই কিনে আনে ভাবির পছন্দ হয় না। কয়, তুমি যা কিনিসাও কি পাতে তোলা যায়, এ কি খাওয়া যায়, এই বেগুন কি রান্না করা যায়, এই মাছ কি রান্না করা যায়, এই আলু কি সিদ্ধ হয়, এই তরকারি কি রান্না চুলাই দেয়া যায়, এই কাপড় কি পরা যায়, এই গরু কি গোয়ালে রাখা যায়, এই ছাগল কি কুরবানি করা যায়। আছে না? মানে যাই করেন একটাও ভালো হয় না। এই জমি কি আবাদ করা যাবে, এই গরুটি কি দুধ হবে, মানে যাই করে ওর কিছু হয়। অথচ ভাল লাগে কার? কবির বিন সামাদের পাঞ্জাবি কত সুন্দর, কোটি কত সুন্দর, কবির বিন সামাদের বোর শাড়িটা কত সুন্দর, কবির বিন সামাদের বোর 3 পিস কত সুন্দর। ওই পরের জিনিস পছন্দ হয়, নিজের জিনিস পছন্দ হয় না, এমন আছে না? না, কিচ্ছু ভাল লাগে না। এই খালি এরপরে থাকে। আমার ইমরান হুসাইন ভাই বলতেছে, ভাই আমি একটু বুদ্ধি করলাম। কি বুদ্ধি? যশোরে দড়াটানার থেকে, এইচএম রোডের থেকে আমি একটা খুব পছন্দের শাড়ি কিনেছি। কি কিনেছে? শাড়ি, খুব সুন্দর শাড়ি। ওটা কিনে এনে ডাইনিং টেবিলে রেখে স্ত্রী বলছি, স্ত্রী খাতি দাও। তো স্ত্রী খাতি দিয়ে খালি 800 শাড়িটার দিক তাকাচ্ছে যে শাড়িটা কার। তো জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না, আমি কিছু বলি নাই তো। তারপরে এক পর্যায়ে সহ্য করতে না পেরে বলছে যে শাড়ি কার। তাই আমি বললাম, কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। বলছে, দেখো শাড়িটার কালার কত সুন্দর, রং কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? আছে না? তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার কয়েল পর্যন্ত জ্বালাই দিয়েছে। কি দেখে যে বিয়ে দিছিল? আমি বলে তোমার ঘর সংসার করছি গো, নাইলে তোমার সংসার করার মতো মানুষ পাওয়া যেত না। এই শাড়ি দেখো কত সুন্দর, আর তুমি যা কেন তা পরে কোথাও বের হওয়া যায় না, তুমি যা কেন তা পরার মতো উপায় থাকে না। বলছে, তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, বড্ড পছন্দ হয়েছে, তাইলে এই শাড়ি তুমি নাও। কবির বিন সামাদ আমার বন্ধু মানুষ, আমি তার বুঝায় বলবানে, যদি সে বুঝ না মানে আমি তার জরিমানা দিয়া লাগে দিবানে। যদি সে আমার নামে মামলা করে, কেস করে, জেল হয়, ফাঁসি হয়, যা হয় হইবানে, তাও তোমার জন্য খাটতে রাজি আছি। তুমি শাড়িটা নাও। বউ শাড়িটা নিয়ে ওরে আনন্দ দেখে কি ডারে। শোয়ার সময় ইমরান হুসাইন ভাই বলছে, স্ত্রী গো, আমি যে শাড়িটা আনলাম তোমার পছন্দ হয়েছে নাকি? কয়, পছন্দ হবে না কেন? তুমি যা কেন তা তো পরা যায় না। তোমার চোখ তো না আল্লাহ 2টা মার্বেল দিয়েছে, তুমি ওই চোখে ভালো করে দেখো না। তোমার বন্ধু কিনেছে কবির বিন সামাদ তার বোর জন্য কত সুন্দর শাড়ি, আমার আজকে একটা মনোভূত শাড়ি হয়েছে। ইমরান হুসাইন ভাই বলছে, ওই বিবি গো, বলা যায় না কে কবে মারা যাবে। হতে পারে আজকে রাত্রে তুমি চলে যেতে পারো, অথবা আমি চলে যেতে পারি। আমার মনের কথাটা যদি তোমারে না বলে মারা যায়, অথবা তুমি যদি চলে যাও, তাহলে বড্ড কষ্ট থেকে যাবে। দেখো, আমি আসলে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আজকে তোমার জন্য এই শাড়িটা এনেছি। বলছে, তালিয়ের রং থাকবে না। তালিয়ের ওর কি খুশি করা কোনোভাবে সম্ভব? বলেন, তালিয়ের রং থাকবে না এমন নারী আছে না নাই?
যাই করেন ওর পছন্দ হবে না। আমার ইমরান ভাইয়ের বউ কিন্তু এই কাজ করেনি, এটা উদাহরণ দিলাম ভাইকে দিয়ে। এক হুজুর আমার সাথে এই ঘটনা বলেছিল কুমিল্লায়, এক হুজুর কুমিল্লায় আমাকে এই ঘটনা বলছে যে এই বুদ্ধি করে এইভাবে ধরা খাইছে। শুধু তাই না, আমার সভাপতি সাহেব নাম কি জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। মাহমুদ ভাই আমাদের যুবক মানুষ, আমার সাথে কেবল পরিচয় হলো, ইতিপূর্বে কথা হয়েছে। ওনার কলিজার টুকরা সন্তান আমাদের মাওলানা সাহেব, উনি যখন বিয়ে করেছিলেন ওনার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে একটা গরু পেয়েছিল। তাও গরু এমন গরু যেন গরু না, এক্সরা কাগজ নাই, এক্সরা কাগজ, বোঝা গেছে তো? তার মানে পাজরার কাঠিগুলো এমন কায়দায় দেখা যাচ্ছে মনে আছে গরু না, গরু এক্সরা করতে দিয়েছে। এক শালা ঠেলেছে আর এক শালা ঠেলেছে, এই অভয়নগর আসতে যাই আবার চেঙ্গুটিয়ায় আসতে যাই 3 বার ব্রেক ফেল করেছে, ল্যাস ধরে স্টার্ট দিতে। কিছু গরু দেখেন না স্টার্ট না দিলে ওঠে না, ভাই আছে না? হ্যাঁ, এই স্টার্ট দিয়ে নিয়ে শ্বশুর বাড়ি এসে গরু দিয়ে গেছে। ওই ব্রিটিশ আমলে গরুটা দিল। এখন আমার মাওলানা সাহেব যখন অভয়নগরে 5 কাঠা জমি কিনেছে, কিনার পরে একটা বাড়ি বানাইছে 5 তলা, বানানোর পরে স্ত্রী বলছে, স্ত্রী গো চলো আজকের এই বাড়িটা তুমি ফিতে কেটে উদ্বোধন করবা। স্ত্রী যাওয়ার সময় বলছে আব্বাদের বাড়িতে ওই গাই গরুটা আনিলাম বলে এত কিছু করতে পারিস আব্বাদের বাড়িতে। তারপরে কয়দিন পরে ঘর ভাড়া উঠায় ঘর ভাড়া উঠানোর কারণে অনেক টাকা হয়ে গেছে। একটা গাড়ি কিনেছে 4 চাকার গাড়ি কিনে স্ত্রীর বলছে, স্ত্রী গো আজকে গাড়িতে তুমি আমার বাঁ পাশে বসবা, আমি তোমার নিয়ে চালাই বেড়াবো, তুমি প্রথমেই আমার এই গাড়িতে উঠবা। গাড়ির দরজা খুলে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, না হলে এই গাড়ি হইতো। ও আমার ভাইরা, এরপরে একটা বাস কিনেছে, ট্রাক কিনেছে, যাই করেছে, খালি বক্তব্য হলো আপনাদের বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বুঝলে। এখন আমার ধারণা হলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে বেহেশতের সিঁড়িতে যখন মাওলানার সাথে বেগম সাহেবার দেখা হবে, তখন ধাক্কা দে বল বাব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। তা না হলে তোমার জান্নাতেও যাওয়া হইতো। আছে না নাই? ওরে বাবা, অকৃতজ্ঞ কাকে বলে? আল্লাহ রাসূল বলছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে ওরা জাহান্নামে বেশি। কারণ কয় নম্বর? কারণ 2 নম্বর কারণ, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? দুড়া না, জাত না, কালাস না, গোখরা না, ওরা দেয় অভিশাপ। কি সাপ? এও এক ধরনের সাপ। যন্ত্র আছে আমাদের দেশে, অনেক যন্ত্র, গাড়ির যন্ত্র, মেছালোর যন্ত্র, আপনার বাসের যন্ত্র, মোবাইলের যন্ত্র আছে না নাই? সিলাইরেসের যন্ত্র, বিভিন্ন রকম যন্ত্র আছে। আর বাঙালি একটা যন্ত্র আবিষ্কার করলো, তার নাম হলো ষড়যন্ত্র। ঠিক না বেঠিক? এই ষড়, এটা একটা যন্ত্র, যেই যন্ত্র দিয়ে মানুষকে ষড় করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয় সুবহানাল্লাহ? সহ্য না করে পারা যায়? ওরে বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বুঝে শুনে তো বলবে। বুঝে শুনে বলার দরকার আছে না? একটু ওয়াজ শোনার সময় একটু খেয়াল করবেন। একজন ওয়াজ শুনতে শুনতে ঘুম পড়ে, তো এখন হুজুর কালেকশন করতেছে, বলছে 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন, দোয়া করে দেব। কেউ হাত উঁচু করে না। হুজুর জোরে চিল্লায় বলছে কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পরে হাত উঁচু, মানে এর আগের টুকতেও শুনতে পাইনি। হাত উঁচু করার পরে দেখে কেউ হাত তোলে নাই, শুধু ও একা। এরপরে হুজুর বলছে, যুবক তোমার নাম কি? বলছে হযরত মাওলানা ইমরান হুসাইন। বলছে আল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো তোমার একজন বান্দা পাইলাম। আল্লাহ তুমি ইব্রাহিম, আমার ইমরান হুসাইনকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর পকেটে হাতে দেখে 50 টাকাও তো নেই। এই জন্যই ওয়াজ শোনার সময় একটু বুঝে শুনে হাত উঁচু করার দরকার আছে না নাই? ইমাম সাহেব তারাবি পড়ায়, হঠাৎ যে ঘুম এসে গেছে, ঘুমাইছে। ইফতার করে যেয়ে শুয়েছে, ঘুম এসে গেছে। ঘুমাইয়ে উঠে দেখে 10 মিনিট পার হয়ে গেছে। ঝাঁপ দিয়ে উঠে আড়াই ছিল পাঞ্জাবি, ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। আড়া বোঝেন তো? আল না, পাঞ্জাবি নিয়ে দেও দৌড় মসজিদে। তো ইমাম সাহেব খেপে গেছে, এই হুজুর, এই এত দেরি হলো কেন আপনার?
আচ্ছা ভাই রে, ইফতার করি ঘুম শুইছি, হঠাৎ ঘুম এসে গেছে, খেয়াল করিনি 10 মিনিট পার হয়ে গেছে। আলিফ লাইলা দেখতো কখন, তখন আবার আলিফ লাইলা তারা বিপরীত আবার আলিফ লাইলা দেখতে যাতে হইতো। মনে আছে আপনাদের? মুরব্বীদের মনে থাকার কথা। আলিফ লাইলা দেখবো কখন? হুজুর বলে টেনশনের কিছু নেই, আমি একটু টেনে দিবানে। টেনে দেওয়ার রাস্তা আছে না? না, আমি একটু টেনে দিবানে, টেনশন করার কিছু নেই। এই বলে হুজুর বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে দিতে দিতে আরো 5 মিনিট পার হয়ে গেছে। সভাপতি আর কি আছে আপনার, মানে একটু মাজাটা ছাড়াই নিলাম অনেকক্ষণ বসে। এই হুজুর কি হাসছে আপনার? কয় ভাই রে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে কোনো হাতা খুঁজে পাইলাম না। হাতা খুঁজতে খুঁজতে তো সময়টা চলে যাচ্ছে, তখন বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো। হারিকেনের ভলিউম বাড়াই দিয়ে বলছে একটু হুজুরের গলার কাছে ধর। গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি? হুজুর তো ওই যে আলনায় ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পরাই বসে রয়েছে। ও কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাবে? তার মানে হুতোষে আসলি হবে। মাঝে মাঝে হুতোষে বলবেন না, বুঝে শুনে বলবেন। ভাইরা আমার, বাঙালির আবিষ্কার করলো ষড়যন্ত্র, আর আমার মা বোনেরা আবিষ্কার করলো এমন একটা সাপ যার নাম অভিশাপ। যদি ছেলে একটু 1 থেকে 2 করে, অমনি বলে আল্লাহ তোর মরণ করে না কেন? বিটার বউ যদি কিছু করে, কয় তুই মরিস না কেন? স্বামী যদি কিছু করে, কয় আজরাইল তোমার চেনে না কেন? বলে না, বলে না? ওরে আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না, আর পারি না। আছে না নাই? গানও গাই, আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না, আর পারি না। এমন একজন স্ত্রী, এমন একজন নারী আমাকে ফোন করেছে মাসখানেক আগে। আমি ফোনটা রিসিভ করলাম, বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? কয় ওই যে এভাবেও ভালো কাজ করা যায়, প্রশ্ন করে উত্তর দেন, এই হুজুর কিনা আপনি? বললাম হ্যাঁ। বললো হুজুর একটা প্রশ্ন আপনার কাছে একটু করার জন্য ফোন দিয়েছি। আমি বললাম করেন, অসুবিধে নেই। বলছে হুজুর গো, আজ 1 সপ্তাহ হলো আমার স্বামী মারা গেছে রে ও হুজুর, হুজুর। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমার তো 23 মারা সার। আমার বউ আছে, একটা বাচ্চা 2টা। কয় হুজুর না, বিয়ে করার জন্য বলি না হুজুর, একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছি। আমার স্বামী ছিল অসুস্থ, আমার মাঝে মাঝে বিরক্তি ধরে যেত। আমার স্বামীকে বলতাম তুমি মরো না কেন? আল্লাহ তোমার মরণ করে না কেন? আবার মাঝে মাঝে বলতাম ও আল্লাহ, ওরে মরণ করো, ওরে তুলে নাও, ওরে উঠায় নাও, আমার চোখের সামনে থেকে বিদায় করে দাও। এই কথাগুলো আমার স্বামীর জন্য বলতাম। আজ 1 সপ্তাহ হয়ে গেল মারা গিয়েছে, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আহারে, আমার দোয়ার কারণে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গিয়েছে? জটিল প্রশ্ন না? কঠিন প্রশ্ন। আমি বললাম আমি তো অত বড় হুজুর নই, অত বড় আলেম নই, মুফতি মুহাদ্দিস কারি নই যে আমি আপনার এই প্রশ্নের সমাধান দিয়ে দিতে পারবো। তবে এতটুকু বলে রাখি গো আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যেমন কবুল করে, বদদোয়া তেমন কবুল করে না? করে না? বদদোয়া কবুল করে থাকেন। আমি জানি না আল্লাহ আপনার দোয়া বদদোয়া কবুল করেছে নাকি করে নাই। আবার এটাও জানি না যে আপনি আপনার স্বামীর হায়াত ফুরাইছে নাকি ফুরাই নাই। যদি বদদোয়া কবুল করে থাকে তাহলে আপনার বদদোয়ার কারণে মারা গিয়েছে, অথবা যদি হায়াত শেষ হয়ে যেয়ে থাকে সেই হায়াত শেষ হওয়ার জন্য মারা গিয়েছে। তবে আপনি যে জাহান্নামের পথটা আপনি ক্লিয়ার করেছেন সেটা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণ পাওয়া যায়। কারণ আমার রাসূল বলেছেন নারীরা জাহান্নামে যাবে তার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। এই অনুযায়ী আপনি জাহান্নামে যাওয়ার একটা কারণ অলরেডি অর্জন করেছে না করে নাই? আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান ছিল, নাম কি?
হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কান্না শুরু করেছেন, ওগো মা 3 দিন হয়ে গেল একটু খাবার জুটলো না গো মা, আর কত এই পেটে পাথর বেঁধে দিন চালাবো, মা গো একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না? ওগো মা আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান, ওগো হুসাইন, তোমরা কেন বারবার আমাকে ডিস্টার্ব করো, বারবার কেন আমার কাছে কাঁদাকাটি করো, বারবার কেন আমাকে জ্বালাতন করো? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না? এই কথা যখন বলছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন, এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। এই অবস্থায় বাড়িতে ফিরছিলেন, যখন এমন কথা শুনলেন ওই গেট থেকে বের হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা দেখেছেন না দেখেন নাই? আমার ইমরান ভাইও দেখেছেন না দেখেন নাই? বাড়িটা মসজিদে নববীর কাছে, ওই বাড়ি এখনো গেট দেওয়া আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমার ভাইজান দেখেছে, কারণ হলো আমি এবং ভাই একসাথে ওখানে ছিলাম আলহামদুলিল্লাহ। এবং আমার মাসুম বিল্লাহ ভাই সিঙ্গাপুর থাকেন আলহামদুলিল্লাহ। যারা কাবা ঘর তাওয়াফ করেন নাই মনের মধ্যে স্বপ্ন রাখেন, আল্লাহ যেন আপনার কাবা ঘরটা তাওয়াফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূলের রওজায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, এখন উমরায় যাওয়ার জন্য মেলা টাকা লাগে না, মাত্র একটা গরু যদি পোষেন আপনি 20,000, 25,000, 30,000, 40,000 টাকার একটা বাছুর গরু যদি কিনে আপনি লালন পালন করেন, 1 বছরের মধ্যে ওই গরুটার যে দাম বিক্রি হবে তাই দিয়ে উমরা করে আরো 2 টাকা বেঁচে থাকবে, বলেন সুবহানাল্লাহ। বাঁচবে না? বাঁচবে না? গরুর দাম কম না বেশি? 1,30,000, 40,000, 2 লাখ, 2.5 লাখ আছে না নাই? অথচ উমরা করতে 1,10,000, 20,000, 25-30,000 টাকা লাগে, ওখানে যাওয়ার টাকা হয় না। আর জমি বন্ধক রেখেছে বিঘে 2 লাখ টাকা, কথা কয় না? এই আছে না নাই? এরম আল্লাহর ওলি আপনাদের এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকায় জমি বন্ধক রাখে 2 লাখ টাকা বিঘে, তাও জমি রাখে না, টাকা দিয়ে কয় সাইমন করে ধান বাড়ি কইছে কি? আরে বাবা, পাকামো করার জায়গা খুঁজে পাই, ঠিক না বেঠে? বলে আমি সুদ খাই না। কি খাই না? সুদ খায় না, ও ধান খায়। সুদ খায় না, ধান খায় এমন আছে। ওগো আমার ভাইরা, আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামী ঘরে ঢুকছিল, হঠাৎ করে আবার বের হয়ে গেছে। হাসান হুসাইনকে ডেকে বললেন, তোমাদের বাবা কই? বললেন, আমার বাবা যখন আপনি আমাদেরকে ধমক দিয়েছেন তখন বাবা গেট থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবীর কন্যা কিছুক্ষণ অপেক্ষা করলেন, যখন বাড়ি আসলো না চারিদিকে খোঁজা শুরু করে দিলেন, কোথাও পাইলেন না। বিশ্ব নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আমার পিতা, আমি আজকে আপনার জামাইকে কষ্ট দিয়ে ফেলেছি। কি কষ্ট দিয়েছ গো মা? ওগো আমার পিতা, আপনার জামাই আজ 3 দিন হয়ে গেল বাড়িতে কোনো খাবার আনতে পারে নাই, আজ 3 দিন ধরে কোথাও কোনো কাজ পায় নাই, সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। সন্তানরা যখন আমাকে বারবার ডিস্টার্ব করছিল, আমি বললাম, তোমরা আমাকে কেন জ্বালাতন করো, তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই বলার কারণে আপনার জামাতা গেট থেকে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই, আমিও কোথাও খুঁজে খুঁজে পাইলাম না। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার কথার কারণে আমার আলী যদি কষ্ট নিয়ে এই মুহূর্তে মারা যায়, যদি কোনো সাপে কামড় দেয় আর আলী যদি ইন্তেকাল করে, অথবা বনের কোনো বাঘ যদি আলীকে খেয়ে ফেলে, ওগো ফাতেমা শুনে নাও, ওই পরকালের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা, এই পরিচয়টা হাসরের মাঠে দেব না। আল্লাহ রাসূল তার কন্যাকে, কন্যার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একটা আচরণ, যে আচরণটা আসলে আলীর সাথে করে নাই, শুধু সন্তানদেরকে বলেছে, কেন আমাকে জ্বালাতন করো, তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা বলার কারণে আল্লাহর রাসূল নিজের কন্যার পরিচয় পর্যন্ত আর সে আজিমে কিয়ামতের ময়দানে দিতে চায় নাই, হাসরের ময়দানে দিতে চায় নাই। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা,
পর্দার অন্তরালে যারা আছেন এবার চিন্তা করে দেখেন, যারা অহরহ স্বামীর সাথে খারাপ আচরণ করেন, স্বামীকে কষ্ট দেন, গালমন্দ করেন, স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, এই স্বামী যদি মারা যায় আপনার প্রতি রাগ রেখে, ক্ষোভ রেখে, অভিমান রেখে যদি মারা যায়, আর আপনি যদি ক্ষমা চেয়ে না নিতে পারেন, বলেন আল্লাহর রাসূল কি উম্মত হিসাবে আপনার স্বীকার করবে? নিজের কন্যাকে যদি স্বীকার করতে না চায় তো আমাদের উম্মত হিসেবে কি স্বীকার করবে? সুতরাং আমাদেরকে সচেতন হওয়ার দরকার। আমার নারীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ মাথা মুখমণ্ডলে সুন্দর করে মহব্বত করে হাত বুলাইয়ে দেয়, তাইলে ওর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ চুল, ওই স্বামীর মাথায় যত চুল আছে সমপরিমাণ চুলের সওয়াব আমল নামায় দেখা লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার টাকলা মুরাদ ভাইয়ের বউ বলতেছে, তাহলে আমার কি হবে? বলছে তাহলে আমার তো বেকায়দা অবস্থা, মোট মাথার মধ্যে কোনো মাল আছে। আমার আব্বা বলতেন, আজ 22 বছর হয়ে গেল আব্বা চলে গিয়েছেন। মাস্টার আব্দুস সামাদ আব্বা ওয়াজ করে বেড়াতেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমার আব্বা এক জায়গায় ওয়াজ করেছে, ওগো নারীরা যদি পারো তোমরা তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা। কেন দিবা? আর রহিমা আলাইহিস সালাম তার স্বামীকে চুল দিয়ে পা মুছাইয়ে দিতেন। এই কথা শুনে আপনার অভয়নগর চেঙ্গুটিয়ার এক নারী, সে তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। কিসের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কোথা থেকে আসছে? গন্ধ খুঁজে পায় না, আলো জ্বালিয়ে কোথাও খুঁজে পায় না। স্বামী চুল টেনে এনে বলছে, তোমার চুলের থেকেই তো এই গন্ধ। বলছে ঘটনা কি? কয় ঘটনা কি বলতে পারবো না। হুজুর ওয়াজ করলো যে ওগো নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা। এই বলার কারণে আমি একটু আমল করে শুয়েছি, তোমার চুল দিয়ে পা মুছাই দিয়েছি। বলছে ঘটনা তো ঘটেছে ওই জায়গায়, ওই চেঙ্গুটিয়ার বাজারে খেলছিল তাস, টাকা দিয়ে। এর নাম কি? জুয়া। এর নাম কি? জুয়া খেলছিল। হঠাৎ করে পুলিশের গাড়ি এসেছে। ওই যে সাইলেন্ট। এই গাড়ি যখন এসেছে অমনি ওই জায়গা থেকে দৌড় দিয়েছে। জুতা পায়ে দেওয়ার টাইম পায় নাই, দৌড় দিয়ে বাঁশবাগান দিয়ে গিয়েছে। বাঁশবাগানে কিটা ছেড়ে থুয়েছে, চটকায় দিয়ে শুয়ে রয়েছে। আর ওই দিন পা মুছাই দিয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর শোনেন, স্বামীদের যা চুল মুছাই, চুল দিয়ে পা মুছাই দিতে বললেন, অসুবিধা নেই আমরা দেব, কিন্তু ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে শোয়। ঠিক আছে তো বাবা? কারণ আমরা খারাপ না ভালো? আমরা এতটাই খারাপ, নিজে নামাজ পড়ি না, আবার স্ত্রীকে তাপসী রাবিয়া কল্পনা করি, নিজে সারাদিন চায়ের দোকানে আড্ডায় থাকে, আর স্ত্রী সিরিয়াল দেখার কারণে হুজুরের বলে, হুজুর একটু সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করে দিয়েন। আছে না নাই? ওরে বাবা, সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করব, তা তুই সারাদিন চার দোকানে পরিমণি দেখে বেড়াও কা? আমার মা বোনেরা বলছে, হুজুর আজকে ওয়াজ ঠিক আছে, দাওয়াত হবে না? হবে না। একজন স্বামী ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে স্ত্রীর রাত 12টার পরে ডেকে বলছে ওঠ। তো বলছে কেন? বলছে ওঠ, নামাজ পড়তে হবে। কে? তো বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। কি ডাকইলো? বলছে যশোরের হুজুর বললো যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তো বলছে অসুবিধা কি? বলছে অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই ভাবলি কি করবি? তা বলছে যে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাব, তোর জন্য তো যাব না। ওঠ। বলছে কালকে তো কে? কালকে তাই ওঠ, শিগগির ওঠ। উঠায় জোর করে উজু করায় আছে, শীতের রাত। এত করে বললো কালকে থেকে পড়ব না, শুনলো না। তারপরে উজু করানোর পরে রাত 12টার সময় এসে কাটতেছে আর বলছে, বলো এখন কিসের নামাজ? রাত 12টার সময় কয় নক্তের নামাজ, কয় রাকাত পড়ব? বলছে যা হয় পড়। এখন গলার আওয়াজ এত আসতে কা? আল্লাহর কি খেলা হবে? তো আর একটু সময় থাকা যাবে? যাবে আর একটু সময়, আর 10 মিনিট। 10 মিনিট। ও আমার ভাইরা, আমি বুঝতে পারছি যে এরা শর্টফট করতেছে। ও আমার ভাইরা, আল্লাহর বান্দারা, যত রিকোয়েস্ট আছে রাখবো না।
রাখবো কোরআনের পাখির গান শুনতে চান কিনা? চান? আর আমার যুবকদের পছন্দের একটা গান আছে না নাই? তুমি যার লাগিয়া, শোনাবো শোনাবো। এটাও আমার যুবকদের নসিহতমূলক গান। আবার নতুন একটা গান করেছি, বলবো? খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোনা। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। বলে না বলে না? আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সেই খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। এরকম আছে না নাই? রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোনা। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। ওই সেই মুসাফিরের কথা মনে আছে নাকি? শুনাবো। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, এই মুসাফিরের এখন চিন্তা কি হবে? বললে এই মুসাফিরের চিন্তা হবে লতাটা কাটতে যতটুকু সময় বাকি, এই মানুষটার কবরে যেতে মারা যেতে ততটুকু সময় বাকি। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবীরা, একটু মিলায়ে নাও, একটু কান খুলে শুনে নাও। আমি যে মুসাফিরের কথা বললাম, ওই মুসাফির হলো আমরা এই পৃথিবীর মানুষগুলো। আমি যে কূপের কথা বললাম ওটা হলো দুনিয়া। আমি নিচে যে সাগর সাপের কথা বললাম এটা হলো কবর। কবর প্রতিনিয়ত ডেকে চলেছে। আমি যে উপরে বাঘের কথা বললাম এটা হলো আজরাইল। আজরাইল পথে বসে আছে। আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো মানুষের হায়াত। এই হায়াতটা যার, লতা যতটুকু মোটা ওই মানুষটা ততদিন বাঁচবে। শুধু তাই নয়, আমি যে ইঁদুরের কথা বললাম, একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর, একটা রাত এবং একটা দিন, প্রতিদিন রাত আর দিন তোমার আসছে আর যাচ্ছে, আর ওই হায়াত নামের লতাটাকে কুটকুট কুটকুট করে কেটে দিচ্ছে। রাত দিন যেতে 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 এমন একটা দিন আসবে যেই দিন চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এখন কি বোঝা গেছে? ওগো আমার সব ভাইরা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্র্যাকটিক্যালে বুঝালেন কেমন হবে এই দুনিয়ার জিন্দেগি। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরা, এই ভাই ওঠেন কেন? মুতু ধরেছে নাকি?
হ্যাঁ, আর একটু সময় থাকা যাবে তো? কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আর একটু সময় কি কুরবানি করা যাবে না? করা যাবে। আর একটা ওয়াজ না শোনালি ভাল লাগবে না, শোনাবো? শোনাবো। লাইলির প্রেমে পড়েছে মজনু। এই মুরব্বীরা আপনারা খারাপ মনে করেন না, এই কথাটা শুনতে হবে ভালো করে, শুনলে বুঝতে পারো। একটু পরে টের পাবেন, একটু পরে। লাইলির প্রেমে মজনু। মজনু দেখার জন্য লাইলির বাড়ির গেটের সামনে ভিড় করেছে। মজনু গিয়েছে, যাওয়ার পরে লাইলি শুনেছে মজনু এসেছে দেখা করার জন্য, কিন্তু লাইলি দেখা দিবে না। প্রতিদিন দুধ পাঠায় দেয় মজনুকে খাওয়ানোর জন্য। এই খবর চারিদিকে ছড়িয়ে গেছে যে মজনুর জন্য লাইলি দুধ পাঠায় আর মজনু খায়। এই ওয়াজ শোনার পরে অনেক মজনু যেয়ে গেটের সামনে জড়ো হয়েছে। একজন, দুইজন করতে করতে 20-30 জন, 50 জন, 100 জন হয়ে গেছে। লাইলির কাছে খবর গেল, ওগো লাইলি, তোমার প্রেমের পাগল এখন একজন না, এখন 100 জন হয়ে গেছে গো। এখন তো একটা গায়ে গরুর দুধে হয় না, আরো 2-10টা গায়ে গরুর দুধ লাগবে। বলল, এই যুবকে ওটোকা, একটুখানি বসো, একটুখানি, শেষের পথে চলে আসে। লাইলি বলল, আমার আসল মজনুকে বাছাই করে দাও। বললে, আসল মজনু কেমন করে বাছাই করব? বলল, তোমরা যদি না বোঝো আমি তোমাদের বুদ্ধি দেই, শুনে নাও। বলল, তাইলে বুদ্ধি দেন। তার শহীদদেরকে ডেকে বলল, আজকে খালি গিলাস নিয়ে যাবা, নিয়ে যেয়ে বলবা লাইলি রক্ত চেয়েছে, রক্ত দিবা। কিডা কিডা কে রক্ত দিতে পারবা? লাইলির জন্য খালি গিলাস ধরবা। যেই খালি গিলাস ধরেছে আমার চাচা দৌড়, বলছে, ও আমি রক্ত দিতে পারবো না, অত প্রেমিক আমি হই না। হাইরে, আমার ইমরান ভাই ধরেছে। ইমরান ভাই বলে না, আমিও দেব না, উঠে চলে গেছে। আর একজনের, এরকম নকল প্রেমিক আছে না? ফজার বলতেছে, ফজা বলতেছে, আবেদা তোমার জন্য আমি জীবন দিতে জানি। বলছে, সত্যি? বলছে, একদম আল্লাহর কসম। বলছে, ওই যে ট্রেন যাচ্ছে ওর নিচে মাথাটা দাও দিন। বলছে যে এটা কোনো ব্যাপার হইল? আমি ট্রেন যাচ্ছে মাথা দিয়ে দেবো, এক্ষুনি কাটা পড়ে মারা যাবো, কোনো অসুবিধা নেই। তোমার জন্য জীবন দিতে আজকে লাইলাতুল ফেব্রুয়ারি প্রমাণ করে দেবো যে আমি কেমন করে জীবন দিতে পারি। বলছে, তা দাও। বলছে, দিদি তো অসুবিধা নেই, অসুবিধা হলো অন্য জায়গায়। কোথায়? আমি যদি আজকে ট্রেনের তলে মাথা দিই আর কাটা পড়ে মারা যায়, মানুষ এসে জিজ্ঞেস করবে ও মারা গেল কি করি? তখন বলবে, আবেদা বলেছিল, প্রেমের পরীক্ষা নিয়েছিল, এই জন্য ও ট্রেনের নিচে মাথা দিয়ে কাটা পড়ে গেছে। এরপরে ওরা 999-999 কল দেবে, পুলিশ এসে তোমার ধরে নিয়ে যাবে। বিচার হবে আদালতে, যখন প্রমাণ হয়ে যাবে যে তোমার জন্য আমি জীবন দিছি ট্রেনের নিচে, তখন তোমার ফাঁসি হবে। তোমার ফাঁসি হওয়ার পরে আমি কান নিয়ে বাঁচবো। ফাঁসি হওয়ার পরে ও কান নিয়ে বাঁচবো। তা এই ট্রেনের তলে কাটা পড়ে মরে গেল, ওটা কি? কত বড় শয়তান! পরীক্ষায় দেয় মানুষ বুঝেই রাখে, চিন্তা করতে পারছে? ও আমার ভাইরা, এরকম নকল প্রেমিক আছে না নাই? নকল প্রেমিক গুলো সব চলে গেল। আসল মজনু যে সে বসে আছে, বসে থাকার পরে বলল যে লাইলি রক্ত চেয়েছে। অমনি বলল, গিলাস ধরো। আর হাতে ছিল ছুরি, ঘেসাং করে কেটে গিলাস ভরিয়ে দিলে, নেও, যত লাগে নেও, পাঠাই দাও। এরকম আসল মজনু আছে না নাই? ও আমার ভাইরা, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য যদি ডাক আসে, রাজপথে যদি থাকা লাগে, বুকের রক্ত যদি ঢালা লাগে, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলার জমিনে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছেন? কারা কারা একটু হাত উঁচু করে? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর! এবার ভাইরা আমার, আরেকবার একটু হাত উঁচু করেন, টান টানা করেন, এরকম করে আল্লাহকে দেখান। হাত দেখাইলেন কার? যে আল্লাহর কাছে রক্ত দিতে চাইলেন, ওই আল্লাহ রক্ত নেওয়ার আগে বলেছে বিআমওয়ালিকুম, আগে মাল দাও, আনফুসিকুম, তারপরে জান দাও। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদারেরা, তোমাদের জানমালের বিনিময়ে আমি জান্নাতটা বিক্রি করে দিই। সেই জান্নাত কেনার দরকার আছে না নাই? যারা হাত উঁচু করেছেন, পকেটে যা আছে
সব এখন হাত লাগায়ে উজাড় করে দিয়ে দেবেন। আমার পকেটে তো কিছু নাই, আমার ক্যামেরাম্যান দেবে। এখন কেউ মাহরুম করবেন না। মাত্র 5টা মিনিট এই মাদ্রাসার জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা যার যা পকেটে আছে দিবে। আমার ভাইরা, আমি মুসাফির মানুষ, কেউ উঠবেন না। যদি না ওঠে না কোনো 2-1টা গান শোনাবো, আর যদি উঠে চলে যান গো। ও আমি ব্যক্তিগত ভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার স্ত্রীর হায়াতটা বাড়াই দাও, আমার যা হয় হবে। আল্লাহ তুমি আমার সন্তানদের কবুল করে নাও, বলেন আমি। 500 টাকা আমি দিয়ে গেলাম আমার স্ত্রীর নামে। একজন ফোন দিয়েছে, ও দূর বুঝতে পারিনি, আমাকে দিয়েছে তো। ছোট মানুষ তো একটু ভুল হয়ে যায়, মনে কিছু করা যাবে। অনেকের মা নাই, বাবা নাই। মা যদি থাকতো, মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা লাগতো। বাবা যদি থাকতো, 500 টাকার একটা লুঙ্গি লেগে যেত। যেই মা চিরজন্মের মতো বিদায় নিয়েছে, যেই বাবা অন্ধকার কবরে, ওই মায়ের জন্য, বাবার জন্য 500-1000 টাকা আল্লাহর নবীর ঘরে, আল্লাহর রাসূলের ঘরে দেয়া যাবে কি যাবে না? যে আমার ভাইজান ইমরান ভাই 200 টাকা, দেখেন এই টাকা অতীতে কেউ বানাতে পারেনি, ঠিক না বেঠে? আমরাই বানিয়েছি। কত সুন্দর টাকা, 200 টাকার একখান নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক আর বাসনা পুরা করে দাও। আমি এখনো মাহফিল শুরু করিনি, আমি কিন্তু আজ এখনো শুরু করিনি, শুরু করবো। আমার চাচা নাম কি? কামরুল ইসলাম চাচাজি আমার সামনে বসে আছেন। আমার ওয়াজে অনেক সময় মুরব্বীরা থাকতে চায় না, কিন্তু উনি শ্রদ্ধাভাজন মুরব্বী এখনো পর্যন্ত বসে আছেন। 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমার সভাপতি সাহেব কত যেন দিয়েছেন। মহিলাদের মধ্যে লোক যাচ্ছে টাকা কালেকশন করার জন্য। আমার মা বোনেরা পকেটে যা আছে, স্বামীর পকেট থেকে যত মাইরিং করেছেন সব আজকে দিয়ে দেন। স্টার জলসা জি সিনেমার যত বিল আছে রে, সব আজকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমার মা বোনদের দিয়া তৌফিক দান করে দিন, বলেন আমি। আর কে আছেন? আমার আর একজন ছোট মানুষ। ছোট মানুষ নাম কি তোমার? ছোট মানুষ 200 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আর কোন বান্দা আছে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দিলে আমি আরো 2-1টা সঙ্গীত শোনাবো। আমার মা বোনেরা আছে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মায়ের গান, মা বোনদের মধ্যে আমাদের কমিটির লোক যারা প্যাকেট নিয়ে যাচ্ছে, মা বোনেরা হৃদয় খুলে উজাড় করে দান করেন। আর আপনারা যে টাকা দান করেন, ওই টাকা তো আবার অক্সিজেন দেওয়া লাগে। শাড়ির আসলে এমন বান্দা বান্ধে, ওরা আবার হাসপাতালে নিয়ে যায় তাই সুস্থ করতে, ঠিক না বে ঠিক? তারপরেও দেন, কোনো অসুবিধা নাই। আর এখানে আমার যুবকেরা যার বিয়ে হয় না, বিয়ের জন্য দোয়া নেওয়ার জন্য টাকা দান করতে পারো গো। আমি একজনের বিয়ের জন্য দোয়া করিলাম, বিয়ে হইল, কিন্তু 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে। তাহলে দোয়াই তো অন্তত কাজ হয়ে গেছে। ব্যাগ নিয়ে যাবেন, আর বড় টাকা যারা দেবেন 500-1000 আমি একটু নাম ধরে দোয়া করে দেব। মাদ্রাসার জন্য ইট রড সিমেন্ট বালু দেওয়ার মতো যদি কেউ থাকেন দিতে পারেন। আমার ভাই কিছু বলবে, বলেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন তারা দ্রুত আদায় করুন। যাদের কাছে ব্যাগ দেওয়া আছে তারা দ্রুত নিজ নিজ জায়গা থেকে উঠে আদায়টা করুন। ওরা সব মহিলা প্যান্ডেলে চলে গেছে। হুজুর জানে না, না খেলা হবে না, মাসুদ তুমি ভালো হলে না। মহিলা প্যান্ডেলে আসে না নাই? এই তাড়াতাড়ি ওঠেন, এত সময় নষ্ট করছেন। 12টার মধ্যে শেষ করব। আর কত বাকি? আর 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে আপনারা দান করেন, যে যা পারেন দান করেন। আমার মুরব্বীরা গিয়েছেন 500-1000 টাকা এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো। আমার ইমাম সাহেব এই মাদ্রাসার 100 টাকা দিলেন, নাম কি?
মোহাম্মদ রমজান আলী, রমজান মাস সামনে, রমজানের শোনাবো সৌগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল রমজানের ওই সৌগাত লয়ে রমজানের ওই সৌগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল। বেগম পাড়ায় রাখা হয়েছে টাকা 1000 টাকার নোট দেওয়ার মতো একটা আল্লাহর বান্দা নেই যে আমি 1000 টাকা দিলাম না, আমি 500 দিয়েছি বলে আপনারা, আমার তো প্রতিদিন দিতে হয়, যে এনে মাহফিল সে এনে দেওয়া লাগে। 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দেই একটা লোক দেখি সাহস করে দেই, বুকের পাটা কত বড় যে আমি একখানে 1000 টাকার নোট, আমার সরকার এত সুন্দর করে একটা বঙ্গবন্ধু নোট বানাইছে, দিয়ার লোক পেলাম না রে। আছে সব মজনু দুধ খাওয়া মজনু, কথা মনে আছে তো? ওই হস্তে শুনাইলাম এই জন্য, ওটা তো সিলেবাসের মধ্যে না, সিলেবাসের বাইরে। 1000 টাকার নোট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা একজনও যদি না থাকেন, এবার একটা অনুরোধ টেস্ট করে দেখি, যেহেতু অভয়নগর নপাড়া শিল্প নগরী, এখানে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? সিমেন্টের ফ্যাক্টরি আছে। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। 30টা পারার সম্মানে 30 জন ব্যক্তি এক ব্যাগ করে সিমেন্ট দেবেন, নাম লিখাই দেবেন, ফোন নাম্বার দেবেন, অ্যাড্রেসটা দেবেন। একজন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট দেবেন? ওই যে আমার একজন যুবক ভাই, নাম কি? হুজুর নাম লিখে নেন। নাম কি শোনায় আমার? নাম কি? নাম জানেন? আবুল কালাম। 1 বস্তা সিমেন্ট প্রথম পারার সম্মানে, কোরআনের সম্মানে 1 বস্তা সিমেন্ট দিলেন। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় পারার সম্মানে 1 বস্তা সিমেন্ট মাত্র 500 থেকে 550 টাকা দাম। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় সওয়াব বর্ষণ হতে থাকবে। মাদ্রাসায় কোরআনের পাখিরা পড়বে, কোরআন মুখস্থ করবে, আর আপনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। রমজান ভাই 1 ব্যাগ সিমেন্ট। দ্বিতীয় নম্বর পারার সম্মানে করল দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যারা বেঁচে আছেন খায়াত দিয়ে দাও। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা? পবিত্র কোরআনের 3 নম্বর পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট আল্লাহর নবীর ঘরে দিবেন, যে রাসূল দ্বীনের জন্য দান দান মোবারক শহীদ করেছেন। উনি যদি একাই দিয়ে দেয়, জনগণ কি দেবে ওটা পরে হবে। আমার জনগণের কাছে 30টা ব্যাগ চাই। আমার 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? একটু সাহস করে আমার 5 বস্তা দেবে একা। মাশাআল্লাহ। নাম কি ভাই জানেন? নামটা আগে বলেছিল কামরুল ইসলাম। না রয়ে থাকবে, আগে চাচা ডেকে ফেলেছি, এখনো চাচা বলবো গো। আমার কামরুল ইসলাম চাচাজি 5 বস্তা সিমেন্ট দিলেন 5 পারার সম্মানে। তাইলে হইল 7 ভাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যে করল দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও সম্মান। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন। ও আমার ভাইরা, উঠে চলে যাবেন না, দিবেন না, আবার উঠে চলে যাবেন, তাইলে আপনি 2 অপরাধে অপরাধী। কয় অপরাধে? 2 অপরাধে মুনাজাত না নিয়ে যাবেন না। আল্লাহর রাসূলের ঘরের জন্য টাকা চাচ্ছি, আমার জন্য না, আল্লাহর রাসূলের ঘরের জন্য সিমেন্ট চাচ্ছি। তারপরে 8 নম্বর ব্যাগ দেওয়ার জন্য কোন বান্দা আছেন? 8 নম্বর পারার জন্য আমার চাচাজি নাম কি? ওই চাচা আগে নেব। বদর চাচা। না রয়ে থাকবে, আমার বদর চাচা 1 ব্যাগ না 2 ব্যাগ? কয় ব্যাগ চাচা? 2 ব্যাগ। না রয়ে থাকবে, আমার বদর চাচা 2 ব্যাগ সিমেন্ট দিলেন। 8, 9 নম্বর পারা পর্যন্ত হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আবুল কালাম ভাই 2 ব্যাগ সিমেন্ট আর একজন নগদ। নাম কি? সালাউদ্দিন ভাই 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার আবুল কালাম ভাই দিলেন 2 ব্যাগ সিমেন্ট। হইল 11 নম্বর পারার সম্মানে হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নুরুল হক ভাই 3 ব্যাগ সিমেন্ট। 11, 12, 13 নাকি না? 12, 13, 14। 12, 13,
14 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নুরুল হক ভাইয়ের আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে 15 নম্বর, আমার নুরুল হক ভাই আপনি না? 3 ছেলে বিদেশে, সিমেন্ট দিয়ে কয় ব্যাগ? 2 ব্যাগ, 3 ব্যাগ, তাহলে ঠিক। 3 ছেলে বিদেশে 3 ব্যাগ, তাও মনে হয় আর একটু বাড়াই দিলে কোনো অসুবিধা ছিল না। 5টা ব্যাগ নেওয়া যায় না? 5টা, আর এক গ্রাম তাহলে থাক, তাহলে থাক। আর এক গ্রাম দেব, এই গ্রামের হলি 5 ব্যাগ করে দিতাম। 3 ব্যাগ সিমেন্ট, 3 ছেলে বিদেশে থাকে। আল্লাহ তুমি তাদের মুসিবত মুক্ত রাখো, বলেন আমি। আমার প্রবাসে যারা আছে আল্লাহ তাদের হেফাজতে রাখো, আয় রুজিতে বরকত দান করে দাও। তাইলে কত নম্বর ব্যাগ গেল? 14, 15, 16, 17, 18 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? 18 নম্বর, 18 নম্বর ওই যে হাত তুলেছে ভাইজান, নাম কি? আসাদ ভাই। 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আসাদ ভাইয়ের নামটা লিখে নেন, যে যদি গ্রামের লোক না হয় একটু ফোন নাম্বারটাও আনবেন, তবে বুঝুন বন্ধ, ফোন নাম্বারটা দিয়েন না। আর আপনি যদি না দিতে পারেন তাও কোনো গুনাহ হবে, ভালো নিয়তে সওয়াব আছে না নাই, কিন্তু আপনি পরিস্থিতির কারণে যদি না দিতে পারেন অসুবিধা নাই। যদি আপনি মারা যান দেয়া লাগবে না। রিপন ভাই নারায়ে তাকবীর। আমার 18 নম্বর পারা দিলেন আসাদ ভাই, আর রিপন ভাই 5 বস্তা দিলেন, তাহলে 18, 19, 20, 21, 22, 23 বস্তা হয়ে গেল। আর মাত্র 7 ব্যাগ বাকি। কয় ব্যাগ বাকি? 7 বস্তা দেওয়ার মতো। আশরাফ ভাই কয় বস্তা? 2 বস্তা। আল্লাহ আশরাফ ভাইকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2 বস্তা সিমেন্ট দিয়ে 24, 25 হয়ে গেল। 26 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? হ্যাঁ, ওসিয়ার 2 বস্তা। ফসিয়ার, 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 ফসিয়ার যাই হোক, আমার ভাইজান উনি দিল 2 বস্তা সিমেন্ট, তাইলে 28, 29, হ্যাঁ 28, 29, 2 বস্তা। আর বাকি কয় বস্তা? আর বাকি আছে ওই যে ওই আগে উনি কইছে, আগে উনারটা পাকামো করলে হবে না। নাম কি? নাম কি? সেলিম ভাই নারায়ে তাকবীর। আমার সেলিম ভাই দিলেন ঠিকানা, ওখানে যেয়ে লিখে নিয়ে আসেন। সব ওখানতে বলে দিবে, পাইছেন কি? হ্যাঁ, এটা যাওয়ার দরকার আছে না নাই? আমার সেলিম ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়ে কইল কত হইল? 31 ব্যাগ। 31 যখন ছড়াইছে, আরমান ভাই 1 বস্তা 32 হয়ে গেল। আল্লাহ আমার সেলিম ভাই আরমান ভাইয়ের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ সন্তান বিবি যারা আছে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দিয়ে দাও, বলেন আমিন। তাইলে 32 যখন হয়েছে 40 যাইয়ে বেরিক দুবান। আর 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 8 বস্তা। সুজন 1 বস্তা ওজন কই? সুজন দিল 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আমার যুবক যারা আছো একটু 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দান করে দিতে পারো মাদ্রাসার জন্য। তারপরে বলেন ফারুক 1 বস্তা, তাহলে হয়ে গেল 44। আল্লাহ তুমি ফারুক ভাইকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। 34 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি সকলের মনের নেক বাসনা পুরা করে দাও, বলেন আমিন। 35 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, আমরা 40টা বস্তা তুলে দিই। 35 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন দেখি। আমার যুবকেরা, ওই যে একজন যুবক মানুষ, নাম কি শোনায় আমার? কি নাম বলল? আবুল কালাম। কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আলম আবুল কালাম ভাই মুয়াজ্জিন সাহেবের সন্তান, এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের সন্তান। আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিল, হইল 35, 36 ব্যাগ হয়ে গেল। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবর জান্নাতের বাগান বানাও। আর 4 ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন? নাম কি? লিটন ভাই। কয় ব্যাগ? 4 ব্যাগ। একা খেলা হবে। নারায়ে তাকবীর। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো,
তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শাহনারা এক বস্তা আর মিনা, মিনা কার্টুন ছোটবেলায় দেখতাম, আবার অনেকের নাম মিনায় আছে। আল্লাহ দুইজন বোন দান করলো, দানকে কবুল করে নাও, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। তালি হইল কত বস্তা? এই পার করেন কেন আপনারা? মুস্তানের ছেলে, হ্যাঁ মস্তানা, তাই কসে মামা, আমি শুনছি মুস্তানের ছেলে, মুস্তানের ছেলে হলে 500 টাকায় মানতাম না। মাস্তানার ছেলে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। মাস্তানা ইন্তেকাল করেছেন, কবরকে জান্নাতের বাগান বানাও। তারপরে 42 হয়ে গেছে না, 42 হয়ে গেছে, তা কি হাফ সেঞ্চুরি করে দেবো? করে দেবো? হাফ সেঞ্চুরি করলে আপনার একটু দেওয়া লাগবে, বুঝলেন সভাপতি সাহেব? একটু মন নরম করে বলেন দিন, কয় ব্যাগ দেবো? হ্যাঁ একটু দেন, আল্লাহ 2 বস্তা, মান সম্মান থাকলেও কিছু। আপনি সভাপতির মানুষ, একটু দেখেন আর একটু পকেট ছাড়া দিয়ে আর একটু বেশি করা যায় কিনা। 3টে বস্তা, 3 বস্তায় হবে না? হবেন? ওনার সংসারের অবস্থা খুব ভালো না? মাল আছে না? না আছে কিনা? আপনারা ভালো বোঝেন, আছে কিনা? থাকলে 5 বস্তা করে দেবো, আর না থাকলে 3 মেনে নেব। 5-এর পক্ষে কিটা কিটা? ওইটা আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। কয় ব্যাগ? 3 ব্যাগ। আমার সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব প্রিন্সিপাল ছিলেন কোন মাদ্রাসার? বালিয়াডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ ও সাবেক প্রিন্সিপাল পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার। উনি উপদেষ্টা বালিয়াডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের। কয় ব্যাগ দিলেন? 3 ব্যাগ মাদ্রাসার জন্য দিলেন। অনেকেই মনে করতে পারেন জোর করে কেন আদায় করছি। আমরা জোর করে যেই কটা নিলাম, আপনার জান্নাতে যাওয়ার জন্য একটু পথ আগাই দিলাম, ঠিক না বেঠি? সামনের দিকে একটু ঠেলে দিলাম, কারণ এই 3 ব্যাগ সিমেন্ট আল্লাহ রাসূলের ঘরে দিলেন, এইটাই আপনার জন্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় ব্যাগ হয়েছে? 45। আমির হামজা 500 ইট। আল্লাহ 500 ইট দিল আমির হামজা, কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার চাচা আহমদ 1 ব্যাগ সিমেন্ট 46 হইল। আল্লাহ দানকে কবুল করো। মাত্র 4 ব্যাগ হলে হাফ সেঞ্চুরি। 4 ব্যাগ দেন, 4টে ব্যাগ। আরেকবার আরেকজনের আল্লাহর রাস্তায় উঠে যান, দিন 4 ব্যাগ দিয়ে দেবো, হাফ সেঞ্চুরি। তারপর মোনাজাত করে পাইবে। 4 ব্যাগ। 2 ব্যাগ, 2 ব্যাগ করে 2 জন, 1 ব্যাগ করে 7 জন। আছেন কোন আল্লাহর বান্দা আমার ভাইরা? হ্যাঁ তাড়াতাড়ি বলো, বলেন একটু তাড়াতাড়ি। আজকে এখনো মাহফিল শেষ করলাম না। ইব্রাহিম আল্লাহর নবীর নামে নাম। আমাদের জাতির পিতার নাম কি? একজনের কাছে জিজ্ঞাসা করলাম, উনি যা বললো উনি আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ইব্রাহিম আলাইহিস সালামের নামে নাম। উনি 3 বস্তা দিয়ে 49 ব্যাগ করেছেন, আর একজন বাকি 1 বস্তা। 50 পুরোই দেবে। আমার ইমরান হুসাইন ভাই অনেক বড় একজন বক্তা, আমার থেকেও বড় আলেম, দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা। আল্লাহ তার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। উনারও বাবা নাই, আমারও বাবা নাই রে। আমাদের বাবারা যারা চলে গেল, বাবার জন্য
আমার ভাইজান 500 টাকা দাম এক বস্তা সিমেন্ট 50 ব্যাগ পুড়িয়ে দিলেন। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার বাবা কবরে ঘুমিয়ে আছেন, যখন বাড়ি থেকে বের হই তখন কবরটা আমার গাড়ির পিছনে পড়ে, আবার যখন বাড়িতে ঢুকি তখন ডান হাতে পড়ে। আমার বাবা যখন বক্তা ছিলেন ওয়াজ করতেন, আমাদের সন্তান যদি মানুষের মতো মানুষ বানিয়ে রেখে যেতে পারি গো, ওই সন্তান একদিন কোরআনের পক্ষে কথা বলবে, দিনের পক্ষে কথা বলবে, নামাজ পড়বে, রোজা করবে, কোরআন পড়বে, আর আমাদের কবরের কাছে এসে দাঁড়িয়ে বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলবে আমরা এতক্ষণ যত আমল করলাম আমলগুলো বাবার রুহের উপরে বকশিশ করে দাও। ওগো আমার ভাইরা, আর যারা সন্তানদেরকে শয়তান বানায়, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় না, ফ্রি ফায়ার পাবজি বানায়, ওই সন্তানগুলো ডিজিটাল স্মার্ট পোলাপান হয়ে যখন মদ খায় গাঁজা খায় আর বাবার কবরের কাছে যেয়ে বলে বাবা মাল টেনে তোমার কাছে দিয়ে থুয়ে চলে গেলাম, ঠিক না বে ঠিক? যারা মাল টানে সেটাও পাবে, আর যারা কোরআন পড়ে রে সেটাও পাবে। নজরুল খান নারায়ে তাকবীর, বন্দুক লবণে বাঘ থাকে। আমার নজরুল খান ভাই 10,000 টাকা একাই করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আরো একটা বড় দান রয়েছে, সেই বড় দানটার কথা বলার আগে আমি যেটা বলতে চাইলাম, ওগো আমার ভাইয়েরা, বাপজানেরা, চাচারাই, আমার কলিজার টুকরা সন্তান যদি থাকে, নাতিপুতি যে থাকে, 2-1টা মাদ্রাসায় দেবেন, কোরআনের খাদেম বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন। আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন বলে আজকে 22 বছর পরে ও বাবার সুরে ওয়াজ করে বেড়াতে পারি, আমার বাবার কথা বলে বেড়াতে পারি। হ্যাঁ ওইটা বল। ও আমার ভাইরা, একটা সন্তান যদি মাদ্রাসায় দেন আর সে যদি কোরআনের খাদেম হয়ে যায়, আপনার জানাজার জন্য ইমাম সাহেবদের অপেক্ষায় থাকা লাগবে না? থাকা লাগবে না। আপনার মিলাদের জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার দোয়ার জন্য আর কারো ডাকা লাগবে না। আমার বাবা যতদিন ঈদের নামাজ পড়তে যেতেন আমাদেরকে সাথে নিতেন, আমার এবং আমার ছোট ভাইকে নিয়ে আমার বাবা আমার দাদার কবরের কাছে দাঁড়াতেন, আর 2টি হাত তুলে কত দেখেছি আমার দাদার জন্য কান্না করতে। দাদার জন্য আমার চোখের পানি তো আসে না, কিন্তু আমার বাবার বাবা, এই জন্য বাবার চোখে পানি আসবে না, আসবে না। আমার বাবা আমাদেরকে নিয়ে জানাজা জিয়ারত করে তারপরে ঈদের নামাজ পড়তে যেতেন। আমার বাবা ইন্তেকাল করেছেন, 22 বছর হয়ে গেল। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে। আমি যখন ঈদের নামাজ পড়তে যাই, অথবা আমি হজ উমরাতে যাই, অথবা আমি বিদেশ সফরে যাই, অথবা আমি বাইরে যাই, দেশের বাইরে যাই, আমার সন্তানদেরকে নিয়ে আমার বাবার কবরের কাছে দাঁড়া আর 2টি হাত তুলি আমার সন্তানদেরকেও শিখাই রেখে যায়। দেখো আমার বাবা তার বাবার কবরের কাছে দাঁড়াতেন, আমি আমার বাবার কবরের কাছে দাঁড়াই। তোমরাও একদিন তোমাদের বাবা মারা যাওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে 2টি ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ গো তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। এমন সন্তান যদি গড়ে যেতে পারেন তাইলে এই জীবনে সার্থকতা। আর এমন সন্তান যদি না গড়ে আপনি ফ্রি ফায়ার পাবজি টিকটক ওয়ালা সন্তান গড়ে থুয়ে যান, ওই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। তারপরে 30 ব্যাগ সিমেন্ট আমার একজন আল্লাহর বান্দা উনি একাই দিতে চেয়েছেন, আমি 50 ব্যাগ উঠাইলাম, উনারটা আগেই নিই নাই। 50 ব্যাগ সিমেন্ট উঠলো, আর একজন খুশি হয়ে 30 ব্যাগ, নাম কি জানো? নাজিম ভাই, মাদ্রাসার সেক্রেটারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নাজিম ভাই একাই দিলেন 30 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তবে যারা 1 ব্যাগ দিলেন মনে করেন না আপনার দানটা অনেক ছোট। যার অনেক টাকায় আছে তার কাছে 30 ব্যাগ যা, যার টাকা নাই তার কাছে 1 ব্যাগ তা। এই জন্য আল্লাহর কাছে সওয়াবটা সমান সমান, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, অন্য সাহাবীরাও দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুটলাটা ছিল ছোট, আর সবার দান ছিল অনেক বড় 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 বড়। আল্লাহর রাসূল বললেন এটা কার, এটা কার, এটা কার, এটা কার। সব দেখার পরে বললেন আবু বকরের দানটা আল্লাহর কাছে অনেক বড় হয়ে গেছে। সাহাবীরা মন খারাপ করলেন, আহারে আমরা এত দান করলাম আর আবু বকর অল্প কয়টা দান করে এত বড় কেন হয়ে গেল? আল্লাহর নবী সাহাবীদের মনের অবস্থা বুঝে সবাইকে ডাক দিয়ে বললেন, ওগো আমার ওমর,
তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? ওগো ওসমান তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? ওগো আলী তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? ওগো ওগো ওমর ফারুক তুমি বাড়িতে দান করেছো কত, বাড়িতে কত আছে? সবাই যার যার মতো বলল, আমি দান করেছি 20,000, বাড়িতে আছে 10,000, দান করেছি 10,000, বাড়িতে আছে 50,000। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর কই? আবু বকরকে একটু ডাকো। আবু বকর দাঁড়িয়ে ছিল একটা পিলারের আড়ালে। সবার দানের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাড়ি ভিজে টপ টপ করে পড়তেছে। আহারে কত মানুষ কত বেশি বেশি দান করেছে গো, আর আমি তেমন কিছু দান করতে পারলাম না। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আমার সামনে আসো। আবু বকর সামনে এলে দেখলেন চোখের অশ্রুতে দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর এবার তুমি বলো তুমি কত দান করেছো আর বাড়িতে কত রেখে এসেছো? আবু বকর বললেন, ওগো নবী গো, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলে যা কিছু ছিল সব আমি আজকে পুতলা করে নিয়ে এসেছি আপনার কদমের কাছে। আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর কোনো কিছু বাকি নাই। আল্লাহ, এই ছিল দান। আমার একজন বোন দান করেছে, নাম কি? মাইমুনা টিভির পরিচালক জুবায়ের আহমেদ তাশরিফ ভাই। কি করবে? বিয়ে করবে? ও কুরআন কিনতে যে কয় টাকা লাগে? ও আচ্ছা তাই, আপনার কাছে বিয়ে করবে। কুরআন কিনতে যত টাকা লাগে সেই টাকাগুলো দিবে, আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। আমার হামিদা বেগম আপা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 81 হয়ে গেছে, আর নেব না, রাত অনেক করে ফেলেছি, আর কথা বলা যাবে না। 12:30 বেজে গেছে। আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ, সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে নেখায়াত দান করুন, বলেন আমিন। টাকা চাইলে অনেকেই উঠে যায়, যায় না? কিন্তু দুবলো বনে বাঘ থাকে, আল্লাহ বাছাই কৃত মানুষদেরকে রেখেছেন। এই যারা বসে আছেন পরকালের ময়দান, কিয়ামতের ময়দান, এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই দিন কিতাব উল্টাইলে সব আমলনামা পাওয়া যাবে না, যাবে না। এই জায়গায় এই মাহফিলে গভীর রাতে বসে আছেন, এটা যখন দেখে বলবেন, আল্লাহ গো দেখো তোমার বান্দারা চলে গিয়েছিল, আমি এখনো আছি। আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। মুর্শিদা 500 টাকা, গফুরের বউ, গফুর সাহেবের বউ, আব্দুল গফুর সাহেবের বউ 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। যে যা দান করবেন, আরো যদি দিতে চান দিতে পারেন। আর কোনো কথা না বলে আমরা আর হ্যাঁ, যারা দেবে তারা এনে লিখে দেন, কোনো অসুবিধা নেই। কোরআন কেনার জন্য একজন হয়ে গেছে তাশরিফ ভাই, তাশরিফ ভাই কোরআন কিনে দেবেন যতখানা লাগে ছাত্রদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও। সিমেন্ট হয়েছে, ইট হয়েছে, আর খালি বাকি রয়েছে বালু। তা বালু ওই রাস্তায় যখন ঢেলে থুয়ে যাবে ভরি নিয়ে চলে আসবে। হ্যাঁ, ও হ্যাঁ আমার ভাই বোন শোনাবো না? বিদায় দিলাম যারে চলে, সেই না দূরের দেশে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। ও আমার ভাইরা, এই মানুষটা যেদিন ইন্তেকাল করলো, আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে ছুটলাম। সকালবেলা ছুটে চলে গেলাম পিরোজপুরে। আমি যাওয়ার পরে আল্লামার পরিবারের লোকেরা আমাকে সাইদির কবর যেখানে খনন হচ্ছে সেখানে আমাকে ঢুকিয়ে নিল। আমি নিজ হাতে কবর খোঁড়ার সুযোগ পেয়েছি। ওই কবরে আল্লামার দেহখানা ধরে নামানোর সুযোগটা আল্লাহ হতভাগাকে দিয়েছিলেন। ওগো আমার ভাইরা, ওই দিন যখন দেখলাম লাখো লাখো মানুষ কোরআনের পাখির জন্য কলিজা উজাড় করে কান্না করে। আরে বাবা মারা গেল, এত কান্না করে না।
কত মানুষ হাহাকার, গগন বিদারী চিৎকার। এই মানুষগুলো যখন জানাজা পড়ে ফিরে আসতে গেল রে, বাগেরহাটে তাদের গাড়িতে আক্রমণ করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, অনেককে মেরে আহত করা হলো। আমার ভাইরা, এই কাজ যারা করলো তারা কোরআনের পাখিটাকে চিনল না। কোরআনের পাখিকে তাইলে কোরআনের পাখির জানাজায় যারা গিয়েছে রে, তাদের সাথে এমন আচরণ করতে পারতো। আজকাল কোরআনের পাখি আল্লামা লুৎফর রহমান চলে গেল, যতদিন বেঁচে ছিলেন আরে কত মাটির মতো মানুষ কোরআনের খাদেম, কোরআনের পাখি, কোরআনের সুর বিলাতেন, মানুষদেরকে সতর্ক করতেন, মানুষদেরকে সাবধান করতেন, যা জানতো না তাই জানাতেন, যা বুঝতো না তাই বুঝাতেন। এই জন্য মনের কষ্ট নিয়ে গিয়েছিলাম, বিদায় দিলাম যাও রে চলে সেই না দূরের দেশে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি। বিদায় দিলাম যাও রে চলে ওই না দূরের দেশে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি। এই দুনিয়া করে গেলে পার, থাকবে তুমি ওই যে মাটির ঘর। এই দুনিয়া করে গেলে পার, থাকবে তুমি ওই যে মাটির ঘর। কোন মঞ্চে বলবা না কথা, কোন মঞ্চে বলবা না কথা, আর কোন দিন এসে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি। বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি গো, বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি গো। তোমার ঘামে ভিজলো এ জমিন, দিন কায়েমে শোধ হবে এই ঋণ। রক্তে তোমার ভিজলো এ জমিন, দিন কায়েমে শোধ হবে এই ঋণ। দিনের বিজয় আনব মোরা, কোরআনের বিজয় আনব মোরা, একদিন বাংলাদেশে। ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি। বিদায় দিলাম যাও রে চলে সেই না দূরের দেশে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসি। ও আমার ভাইরা, ফেরেশতারা কেন বরণ করবে? আল্লাহর নবী ওহুদের যুদ্ধে ডাক দিলেন। যুদ্ধের ময়দানে যখন বিপর্যয় নেমে আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু তিনি ছিলেন স্ত্রীর কাছে, গোসল না করে চলে গেলেন। শহীদ হওয়ার পরে স্ত্রী এসে কান্না করেছেন, ও রাসূল, শুনেছি শহীদ হলে তাদেরকে গোসল দেওয়া হয় না। আমার স্বামী
তার উপরে গোসল ফরজ ছিল, গোসল করার সুযোগ পায় নাই। যখন শুনেছে আল্লাহর রাসূল নিহত হয়েছে, শহীদ হয়েছে, ছুটে এসেছিলেন উহুদের ময়দানে। ওগো নবী গো, আমার স্বামীকে একটু গোসল করিয়ে তারপরে দাফন করাবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, হানজালার লাশটা কোথায় খুঁজে বের করো, তার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল দিতে হবে। সাহাবীরা খুঁজলেন খুঁজলেন খুঁজলেন, কোথাও পাইলেন না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেল, তখন দেখা গেল মাথার চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহর নবী ইতিমধ্যে ওহী প্রাপ্ত হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার প্রেমে পাগল হয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই সংগ্রাম করার জন্য কোরআনের ময়দানে, কোরআনের যুদ্ধে এসেছে, ইসলামের যুদ্ধে এসেছে, তখন শহীদ হওয়ার পরে তার লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আসমানে তুলে নিয়ে আর সে আজিমের কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা বরণ করে নিয়ে গোসল করিয়েছিলেন। এখনকার জামানায় যারা আল্লাহর কোরআনের পাখিদেরকে চেনে না, যারা কোরআনের খাদেমদেরকে চেনে না, যারা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে চেনে না, তাদের বরণ করার জন্য আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর একজন ছোট মানুষ